নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। তো এখন সকাল 6টা বাজে। তো আমি 6টায় ঘুম থেকে উঠে পড়েছি। তো উঠেই প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বাড়ির চারপাশটা। কুয়াশাচ্ছন্ন শীতের সকাল। তো আজ একেবারে সকাল থেকে কি কাজ করি না করি সেই ভিডিওটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো অনেক দিন পর এইভাবে ব্লগ ভিডিও আবার করা শুরু করলাম। তো দেখতে থাকুন, চলুন আমি এরপরে কি করি না করি। সত্যি কথা বলতে এই শীতের সকালে ঘুম থেকে উঠে কিছুই ভালো লাগে না, মনে হয় লেপ কাঁথা মুড়ি দিয়ে আবার শুয়ে পড়ি। কিন্তু তা তো আর হয় না, যেহেতু নিজের সংসার প্রচুর কাজ থাকে। সংসারের কাজকর্ম তো একেবারেই থেমে থাকে না। সে কারণেই সকালবেলা উঠে এই আলসেমি করলে আর চলে না, চলবেই না। তো শুধু আমি বলে আমি নয়, প্রত্যেকটা মেয়ে এভাবে সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের যে কাজকর্মগুলো করে আমিও ঠিক সেই একইভাবে শুরু করে দিলাম। সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে ঝাঁটানো। তো শীতকালে তো কোমর একেবারেই সোজা হয়ে থাকে, কোমর বাঁকানো অনেকটাই কষ্টের। তাও শুরু করে দিলাম ঝটপট। আলসেমি করলে একেবারেই চলবে না, কারণ আমাকে তো সময়ের সঙ্গে দৌড়াতে একেবারে পৌঁছতে হবে স্কুলে। সে কারণে এই প্রথম পর্বের কাজগুলো সেরে নিচ্ছি। এই যুদ্ধটা শেষ হলে শুরু হয়ে যাবে রান্নাবান্নার যুদ্ধ। তারপরে তো ছেলেকে নিয়ে যুদ্ধ, তারপরে হবে কাজের জায়গার যুদ্ধ। তো এই 3-4 রকমের যুদ্ধ নিয়েই আমার সারাদিন কাটে। তো আপনারা দেখতে থাকুন। এখন কিন্তু ভালোভাবে ভিডিও করতে পারছি না, ব্লগও দিতে পারছি না, ভয়েসও দিতে পারছি না। কেন, যেহেতু শীতের রাত, সে কারণে বেশি রাত পর্যন্ত একেবারেই জেগে থাকতে পারছি না। তাই জন্য অল্প একটু ভয়েস দিলাম। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই বেশ কয়েকদিন ভালোই শীত পড়েছে। তো কি জানেন তো, ঘুম থেকে উঠলে অনেক শীত লাগে, তারপরে এই যে দৌড়াদৌড়ি করে কাজগুলো করে নিই, তারপরে কিন্তু অনেকটা শীত কমে যায়। কেন কি এই কাজগুলো করার পরে চান করতে হয় আমাকে। সে কারণে এই যে দেখুন, ঝাড় দিয়ে চলে এসেছি। এখন তুলতে হবে ছেলেকে। এই যুদ্ধটা তো সব যুদ্ধের থেকেও কঠিন। ছেলে একেবারে উঠতে চাইছে না, আর আমাকে জোর করে তুলতেই হবে। তো ডাকতে প্রায় আধ ঘন্টা আমার কেটেই যায়। তো আমিও অনেক আগে থেকে ঘুম থেকে উঠি, ততক্ষণ থেকে ডাকা শুরু করি। তারপরে আমার এই কাজকর্মগুলো শেষ হয়ে যায়, চান করার ঠিক আগে আমি আমার ছেলেকে তুলি। তো কি বলবো জানেন তো, বাবু রে, বাবু উঠ 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 উঠ, বাবু উঠ, বাবু উঠ, উঠ উঠ। 6টা 7টা তো আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে, সে কারণে আমার ছেলেকে তুলে দিয়েই আমি কিন্তু 7টার মধ্যেই চান্দানটা সেরে নিই। আর না হলে পুজো দিতে দেরি হয়ে যাবে, আর ওইদিকে রান্নাবান্নাও দেরি হয়ে যাবে। সে কারণে যত শীত আসুক, যাই হয়ে যাক না কেন, ঝড় বৃষ্টি, শীত গ্রীষ্ম বর্ষা, সবসময়ই আমি 7টার মধ্যেই চান করি। আর গ্রীষ্মকালে তো মর্নিং স্কুল থাকে, সে কারণে একেবারে 5:30টার মধ্যেই চান করি। তো এই যে দেখুন, দেখতে ছেলেকে তুলে দিয়ে বিছানা তোলাটাও কমপ্লিট করে নিয়েছি। একে শেষ পর্বের কাজে চলে আসছি। এরপরে এই যে মাথায় চুলটা চিরুনি করে দিয়েই আমি যাব চান করতে। তো চান দান করার পরে পুজো অর্চনা, তারপরে রান্নাবান্না। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিও।
বন্ধুরা, আমাদের বাড়িতে কিন্তু এই যে এতের উপরে কার্নিসের উপরে অনেক পায়রা থাকে। তো আমি পুজো করে এসে আমি দেখছি একটা পায়রা কিন্তু খাটের নিচে মরে পড়ে আছে। ওই যে তার মুখ দিয়ে রক্ত বেরিয়েছে, কেন জানি না মরে গেল পায়রাটা। খুবই খারাপ লাগছে সত্যি। পায়রাগুলো সকালবেলা যখন খেতে দেওয়া হয় কি সুন্দর চারিদিক থেকে উড়ে এসে খায়। তো আজকে সকালবেলা এটা দেখে কিন্তু খুবই খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে। কি কারণে যে এরকমভাবে মারা গেল বুঝতে পারলাম না। ঠান্ডার জন্য এই যে মুখ দিয়ে একটু রক্ত বেরিয়েছে দেখুন। তো কিছু তো করার নেই, যেটা জানি না সেটা কি করে বলবো। হয়তো প্রচণ্ড ঠান্ডার জন্য বা ইঁদুর বা সাপ কামড়েছে নাকি জানি না। তো এই যে দেখুন, আজকে সকালবেলার সবচেয়ে খারাপ খবর এটা। তো এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে হয়েছে বাঁধাকপির ঘন্ট হয়েছে, আর হয়েছে মাছের টক, আর এখানে হয়েছে শাক ভাজা, আর গরম গরম ভাত। এই যে আমরা রেডি হয়ে গেছি, মা ছেলেতে খাবো। এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।